এখন আমরা যদি আরেকটু স্টাইল করতে চাই সেটার জন্য আমরা যেতে পারি ইনসার্ট মেনুতে, শেপে গেলাম, শেপে গিয়ে একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে যদি আমরা এটার উপরে এটার নিচে ড্র্যাগ করি, এরকম করে আমরা একটি ছোট করে দেই, এটা একটা স্টাইল হবে। আউটলাইনটাকে নো আউটলাইন করে দেব আর এটাকে ব্ল্যাক করে দেব। ব্ল্যাক না, এই কালারটা আমি দিয়ে যাচ্ছি, এখানে আছে ব্ল্যাক, এটাই দিচ্ছি, এটাই সিলেক্ট করা আছে, কোনো সমস্যা নাই। এই শেপটাকেই কন্ট্রোল বাটন প্রেস করে নিচের দিকে আনলাম, নিচে দিয়ে দিলাম। এটাকে এখন একটু ছোট করে দেব। ওকে, এবার এই শেপটাকে আমরা কি করতে পারি, এই শেপটাকে কন্ট্রোল বাটন প্রেস করে লেফটে নিয়ে আসলাম এবং এটাকে আমরা কালার হোয়াইট করে দেব। হোয়াইট করে দিয়ে আমরা কন্ট্রাক্টের নিচে দিতে পারি একটা অংশ, আরেকটা অংশ দিতে পারি এডুকেশনের নিচে, আরেকটা অংশ দিতে পারি কম্পিটেন্সিস নিচে। এরকম করে কিন্তু আমরা ছোটোখাটো ডিজাইন করতেই পারি। আমরা যদি এই অংশগুলোকে অ্যালাইন করি, মনে হচ্ছে একটু অ্যালাইন করা দরকার, অ্যালাইনে গেলাম, লেফট অ্যালাইন, অ্যালাইনে গেলাম, লেফট অ্যালাইন। ওকে, আমরা আরও একটি ডিজাইন করতে পারি, সেটি হচ্ছে এখানে এই শেপটাকে আমরা কি করতে পারি, আরেকটা যদি শেপ নেই, রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম এবং আমরা লেখাটার উপরে ড্র্যাগ করলাম, শেপ আউটলাইনটা নো আউটলাইন করে দেব এবং এটাকে আমরা ছায়ার মতো একটা কালার দেব, এরকম হালকা একটা কালার। এবার লেখাটাকে আমরা শেপটার উপরে নিয়ে আসব। তার আগে আমাদের সবগুলোকেই এই শেপটা ডিলিট করে দিতে হবে সবগুলো থেকে। প্রথমে আমরা এই সবগুলো থেকে এই শেপটাকে আমরা ডিলিট করব। ডিলিট। এবার কি করব, এই শেপটাকে আমরা সবগুলো লেখার উপরে নেব, একটু অর্ধেক থাকবে, আমার কাছে এই স্টাইলটা ভালোই লাগে। আবার কন্ট্রোল বাটন প্রেস করে কন্ট্রাকে নিয়ে আসলাম, একটু কমিয়ে দিলাম, কন্ট্রোল বাটন প্রেস করে নিচে এডুকেশনে নিয়ে আসলাম আর একটু বাড়িয়ে দিলাম। এবার কম্পিটেন্সে নিয়ে আসলাম আর একটু বাড়িয়ে দিলাম। এবার সবগুলো লেখাকে আমরা কি করব, সবগুলো হেডলাইনকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা রাইট বাটন ক্লিক করব এবং ব্রিং টু ফ্রন্ট করে দেব। দেখেন এখন একটা সুন্দর সিভি ডিজাইন কিন্তু হয়ে গেল। এখন এটা আমরা কিভাবে সেভ করব, এখানে একটা গ্যাপ হয়ে গিয়েছে দেখাই যাচ্ছে চোখে। ওকে, এটার সাথে যদি এটা অ্যালাইন করি, হ্যাঁ ঠিক আছে। এবার ওকে, ডান। এবার আমরা এটা কি করব, সেভ করব। কি ফরম্যাটে, প্রথমে তো আমরা পিডিএফ এ সেভ করব। প্রথমে ফাইলে যাব, ফাইলে যাওয়ার পর আমরা সেভ অ্যাসে যাব, সেভ অ্যাসে যাওয়ার পরে আমরা ব্রাউজে যাব। ব্রাউজে গিয়ে আমরা যেখানে সেভ করতে চাই সেখানে সেভ করব, নাম দিব অবশ্যই। ডেমো সিভি নাম দিয়ে আমি এখান থেকে সিলেক্ট করলাম সেভ অ্যাজ টাইপ পিডিএফ। পিডিএফ সেভ করতে চাচ্ছি, সেভ বাটনে ক্লিক করে দিলাম, ডান। আমাদের সিভি রেডি হয়ে গেল। আমাদের যে মেইন ফাইলটা সেটাও আমাদেরকে সেভ করে নিতে হবে।
সেভ অ্যাজ, ব্রাউজ, ডেস্কটপ, ডেমো সিভি, ওয়ার্ড ফাইল, ওয়ার্ড ডকুমেন্ট, সেভ। তো ডান। আমাদের সিভি ডিজাইনের প্রথম সিভিটি তৈরি হয়ে গেল এবং মাইক্রোসফট ওয়ার্ডে আমরা যদি এটি দেখি তাহলে এটি হলো এরকম টাইপের। আমরা এই কালারগুলো ইচ্ছে করলে চেঞ্জ করে দিতে পারবো। এখানে আরও একটু হালকা সাদা করে দেবো এবং এখানে আরেকটু ব্ল্যাক টাইপের করে দিতে পারি। প্রথম ডিজাইনটি হয়ে গেল এবং এরপরে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে আরেকটি সিভি ডিজাইন করা দেখব। আমরা এখানে চাইলে নামের নিচে আরও অনেক কিছু স্টাইল অ্যাড করতে পারি। এটা ছিল একটা একদমই বেসিক টাইপের সিভি ডিজাইন। ঠিক আছে, নেক্সট দেখা হবে আরেকটি পর্বে। থ্যাংক ইউ।